চলুন নতুন একটা দিন, নতুন সকাল, নতুন ভিডিও আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আজকে সকালের ওয়েদারটা এত ভালো, আর এখন ওয়েদারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ সামনেই কিন্তু কালী পুজো। কালী পুজো মানেই হালকা হালকা দেখবেন একটু শীতের ভাব পড়ে যায়। আর দেখবেন এই সময়টায় জানি না আপনাদের হয় কি না, আমার তো ভীষণ হয়। বিশেষ দিন বলুন বা পুজো আচ্চা বলুন বা যে কোনো অনুষ্ঠান, কিছু ছোটোবেলায় মা বাবার শেখানো কিছু নিয়ম কিন্তু ভীষণভাবে আমার মনে পড়ে যায়। সেগুলো চেষ্টা করি মেনটেন করার, কখনো প্রকাশ করিনি সেই নিয়মগুলো। আজকে হয়তো ইউটিউবের প্ল্যাটফর্ম আছে বলেই হয়তো আমি আপনাদেরকে আমার এই নিয়ম কিছু শেয়ার করতে পারছি। এই নিয়মগুলো এখন যদি 2025 সালে বলি, তাহলে কিন্তু অনেকেই আমাকে বলবে আদ্যিকালের বা ব্যাকডেটেড বা যেটাই হোক না কেন, বা হাসতেও পারে। কিন্তু ওই যে বললাম, কিছু নিয়ম থাকে সেগুলো কোনো মানেও হয় না, কিন্তু সেই যে ছোটোবেলায় মা বাবা বলেছে, স্পেশালি মা আর কি, তো সেগুলো না মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে কখনো সেই নিয়মের বাইরে বেরোতেই পারি না। যেমন কালী পুজোর সময় বিশেষ করে আমার খুব মনে পড়ে, যদিও খুব হাস্যকর, তবু আপনাদের সাথে একটু শেয়ার করছি। কালী পুজোর দিন ছোটোবেলায় না আমি খুব বায়না করতাম মায়ের কাছে, বাবার কাছে অত বলতাম না, যে চলো না মা, আজ তো কালী পুজো, ঠাকুর দেখতে যাব না। তখন মা বলতো কি, না অমাবস্যা লেগে গেছে তো, ভূত প্রেত বেরোতে পারে, আরও অনেক কিছু বলতো। সেগুলো আর বললাম না। কখনো না পাল্টা প্রশ্ন করিনি যে এগুলো আবার কি হয়, ভূত প্রেত বেরোতে নেই ঠাকুর দেখতে। তখন ভাবতাম সেটাই হয়তো ঠিক, সেটাই মেনে নিয়েছি। সেই জন্য বিয়ের পর আমার 15 বছর চলছে, কোনো দিনও আমি কালী পুজোর দিন ঠাকুর দেখতে বেরোই না। তারপর যখন মিঠাই হলো, মিঠাই আস্তে আস্তে বড় হলো, মিঠাইও বায়না করতো। এবার মিঠাইকে তো আর এইসব কথা বলা যায় না, তাহলে তো ভয় পাবে। আর এখন তো বড় হচ্ছে, প্রশ্নও করতে পারে যে এইসব আবার হয় নাকি। তখন আমি ওকে বললাম, ও যখন বায়না করতো, বলতাম না মিঠাই, কালী পুজোর দিন ঠাকুর দেখার দরকার নেই, কারণ সেদিন তো প্রচুর বাজি ফাটানো হয়। দেখো রাস্তায় ঠাকুর দেখতে বেরোলে কোথায় কি বাজি উড়ে এসে গায়েও পড়তে পারে, সেই জন্য আমরা পরের দিন ঠাকুর দেখতে বেরোবো। তো যাই হোক, মিঠাই সেটা সহজেই মেনে নিয়েছিল। কিন্তু আমার মনে মনে সেই নিয়মটাই চলেছে যেটা ছোটোবেলায় মা আমাকে শিখিয়ে দিয়েছিল, যে রাতে কালী ঠাকুর দেখতে বেরোতে যেতে নেই, চুল খুলে বেরোতে যেতে নেই, তাহলে কিন্তু ভূতে ধরে। কালী পুজোর দিন অমাবস্যা চলে তো, অনেক কিছু বেরোয়। এই যে ছোটোবেলা থেকে শুনেছি, সেটাই আমি মনে মনে সেটা মেনটেন করি, কোনোদিনও কখনো কাউকে বলিনি। ইভেন আমার হাজব্যান্ডও আমাকে জিজ্ঞাসা করতো, আমি বলছি না এখন বাজি ঠাজি ফাটানো হচ্ছে, বেরোবো না। কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে, আর আপনারা যেহেতু আমার একটা পরিবার, সেই জন্য আপনাদের সাথে এই ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম। এরকম যে আরও কত নিয়ম আছে তার কোনো শেষ নেই। কিন্তু কি জানেন তো, তখন আমাদের সময় এত প্রশ্ন বলুন, এত যুক্তিতর্ক কিছুই করতে পারতাম না। তখন ভাবতাম যেটা বলছে সেটাই হয়তো ঠিক। তাই দেখুন, আমরা কি আর পড়াশোনা করিনি? সবই করেছি। কিন্তু এখনকার আমাদের বাচ্চাদেরকে একটা কিছু যদি বোঝাতে যাই, তার পেছনে যে কত প্রশ্ন, কেন এটা করতে হবে, এটা কি না করলেই নয় মা? কিন্তু আমি এখন ভাবি যে সত্যি যুগ কত বদলে গেছে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। আর এই সময়টা না, আমার এই বারান্দার এই দিকটা এত সুন্দর রোদ আসে, এই পুরো শীতকালটাই জুড়ে থাকবে। বালিশগুলো একটু রোদে দিয়েছি, আর দেখুন আমার ঘর দুয়ারের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এদিকটা খুব রোদ আসে, আমি লাইটটা জ্বালিয়েছি। লাইটটা না জ্বালালেও হয়, ঘরটা পুরো আলো হয়ে যায়। আর এই ইউনিকর্নটা দেখতে পাচ্ছেন, একটু মনে হচ্ছে ধুতে হবে, একটু আমার মনে হচ্ছে ধুলে পড়েছে। আর এই যে ফুলগুলো, এগুলো কিন্তু সবই আজকে আমার গাছের। বারান্দাটার এখন এই অবস্থা হয়ে রয়েছে, আস্তে আস্তে করে গোছাবো, অত তাড়াহুড়োর ব্যাপার নেই। আর বাইরেও কিন্তু আজকে প্রচুর রোদ, জামা কাপড় তো দিয়ে দিয়েছি। আর এইগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে এখানে রেখেছি। দেখুন, এই সময় রোদটা কিন্তু, শীতকালের রোদটা ভীষণ ভালো লাগে। আর এই যে আজকে কিন্তু আমার ব্রেকফাস্ট হচ্ছে পরোটা চা।
যেটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। আর এই প্লেটটা জানেন তো, মানে সরি প্লেট বলছি, এই ট্রেটা কিন্তু আমি একটা মেলা থেকে কিনেছিলাম আজ থেকে 4-5 বছর আগে। কি ভাল লাগে আমার এই ধরনের ইউনিক ট্রে কিনতে। আর যদিও এই খাবারটা কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ, তবে 2-3 মাস অন্তর একবার খেলে কিছু। এই যে মিঠাই স্কুল থেকে আসলো, এখন ঘড়ির কাঁটা, ও এটা তো ফার্স্ট, এখন ঘড়ির কাঁটা 2:40 বাজে। আর এই দেখুন কি রোদ, এই সময়টা আমার এই বারান্দাটায় প্রচুর রোদ আসে। দেখতেই পেলেন মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর এবারে মেয়েকে স্নান করাবো, মেয়েকে খেতে দেবো। আর মার তো খাওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও এখন স্নানে ঢুকেছে। আর আজকে তো সোমবার, ওর ছুটি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। তাহলে এই অবধি রাখলাম, টাটা।